স্বাগতম সকলকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বড় এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের কথা, যেখানে হলিউড তারকারা, সাধারণ মানুষ ও শহরে জনতা এক হয়ে বলছে, আমরা রাজা চাই না, স্বৈরশাসন নয়। ইউনাইটেড স্টেটসে নানা বড় শহরে হঠাৎ দেখা গেছে একসঙ্গে মানুষের ভিড়, শহর থেকে শহরে বিক্ষোভ। কারণ অনেকে বলছেন সেখানে একটি ভয়ঙ্কর উত্থান হয়েছে ভীতিকর স্বৈরশাসনের। উদাহরণস্বরূপ, ঐতিহাসিকভাবে দেখা গেছে যে গণতন্ত্রের বিপক্ষে সেনাবাহিনী, জাতীয় গার্ড ইত্যাদির ব্যবহার বাড়লে সংস্কৃতিগত ও রাজনৈতিক বিপর্যয় ঘটে। এই বিক্ষোভে শুধু সাধারণ মানুষ নয়, বেশ কয়েকটি বড় নামও অ্যাক্টিভ ফর্মে অংশ নিচ্ছেন। উদাহরণস্বরূপ, জন কুসাক শিকাগোতে বিক্ষোভে গিয়ে বলেছেন, এটা সত্যিই দুঃখজনক, ভীতিকর, স্বৈরশাসনের উত্থান হয়েছে। এছাড়া পাউল শিরার্ডার তার ফেসবুকে লিখেছেন, আমি সেখানে ছিলাম। টাইম স্কোয়ারে গ্লিন ক্লোজ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এমন একটি ছবি, প্ল্যাকার্ডে লেখা, স্বৈরশাসক, সেনাপতি, রাজা কিছুই চায় না। এই তারকাদের অংশগ্রহণ শুধু ছবি তোলার কারণে নয়, একটি স্পষ্ট সামাজিক মেসেজ হিসেবে দাঁড়াচ্ছে। তাহলে কেন এসব হচ্ছে? কারণ অনেকেই মনে করছেন কর্তৃপক্ষের সুবিধাভোগের ক্ষমতা এককভাবে বেশি হয়ে গেছে, গণতান্ত্রিক নিয়ন্ত্রণ কমে গেছে। এমন সময় যখন জাতীয় গার্ড সহ সামরিক ও আধা সামরিক প্রাণ বলে ব্যবহৃত হচ্ছে গৃহগতি রক্ষার নামে। এ ধরনের আন্দোলন শুধু প্রতিবাদ নয়, গণমুক্তি, মত প্রকাশের স্বাধীনতা এবং ন্যায় বিচার রক্ষার লড়াই বলেই দেখা হচ্ছে। যদি একটু ফিরে তাকাই, দেখব তারকাদের কথাও সাধারণ মানুষের আন্দোলন। দুই বলছে, আমরা রাজা চাই না, রাজতন্ত্র চাই না, স্বৈরশাসন চাই না। এই মন্ত্র নিয়ে এখন বড় সুড়ঙ্গ তৈরি হয়েছে। আপনি ভাবুন, যখন জনপ্রশাসন ও সেনাবাহিনী একসাথে নাগরিকদের উপর চাপ প্রয়োগ করতে পারে, তাহলে সেই দেশ কি খোলা এবং স্বচ্ছ গণতন্ত্র হিসেবে বাঁচতে পারে? ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে বলুন, আপনার মতে গণতন্ত্র এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা?